বাংলাদেশের ইতিহাসে অন্তত শেখ হাসিনার জন্মদিন ৫ই আগস্টেই শেষ। কারণ ৫ই আগস্টের পর থেকে শেখ হাসিনার ইতিহাস বাংলাদেশের মাটি থেকে কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং তাদের জন্মদিন পালন করবে সেই রকম নেতাকর্মী কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা জানেন যে বর্তমানে তারা দেশ থেকে পলাতক। জন্মদিন পালন করার জন্য নেতাকর্মী তো দূরের কথা, একটা কুকুরও বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে নাই। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে যে শেখ হাসিনার জন্মদিন পালন করবে, তার বাপের ১৫ই আগস্ট পালন করবে, এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু না। বাংলাদেশের ইতিহাসে তাদের এই ১৫ই আগস্ট আর হাসিনার জন্মদিন পালন করা, এটা কোনো দিন যেন তারা আর স্বপ্নেও না ভাবে। কারণ এই ১৮টি বছর যেভাবে আপনারা দেখেছেন যে ২০১৪ সাল, ১৮ সাল, তারপরে ২০২৪ সালে যেভাবে তারা অবৈধ নির্বাচন করেছে, ভোটবিহীন, ভোটারবিহীন, একতরফাভাবে গায়ের জোরে, প্রশাসনের জোরে, যেভাবে বাংলাদেশের মানুষের চোখে ধুলা দিয়ে তারা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চেয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এটা সম্পূর্ণ অবৈধ সরকার ছিল, ভোটবিহীন সরকার ছিল, ভোট চোর সরকার ছিল এবং স্বৈরাচারী সরকার ছিল এই শেখ হাসিনা। শুধু তাই না, এই তারা অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে টর্চারিং করেছে, যেভাবে মানুষকে তারা হত্যা করেছে, যেভাবে আমাদের নেতাকর্মীদের হয়রানি করেছে, আমাদের নেতাকর্মীরা সহ বিরোধী দলের নেতাকর্মীরা কখনোই এই ১৮টি বছর ঠিকমতো বাড়িতে ঘুমাতে পারে নাই। মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না, মানুষের গণতন্ত্র ছিল না, মানুষের ভোটের কোনো অধিকার ছিল না। সব কিছু কিন্তু এই সরকার হরণ করেছিল। কারণ এই সরকার ছিল অবৈধ সরকার, একতরফা সরকার। আল্লাহর দেখেন এমনই আল্লাহর একটা গজব যে ৫ই আগস্ট এই সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সমস্ত আপামর জনগণকে, যে যারা এবং সেই সাথে ছাত্র সমাজকে, যারা এই সরকারকে ৫ই আগস্টে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে তারা সমর্থ হয়েছে। বাংলাদেশের বিশেষ করে আমরা যারা ছাত্রদলের নেতাকর্মী ছিলাম ওভারঅল অল বাংলাদেশে, তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়ে ছাত্রদের সঙ্গে তারা ব্যাপক সাপোর্ট দিয়েছে। যার কারণে আমরা খুব সহজেই এই স্বৈরাচারী এবং এই খুনি হাসিনাকে দেশ ছাড়াতে বাধ্য করেছে এবং তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং আমি আশা করব এই স্বৈরাচার যেন বাংলাদেশের মাটিতে আর দ্বিতীয়বার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এটা আমরা আশাবাদী এবং আমরা উঠতে দেবও না। আর একটা কথা বললেন যে যারা বিএনপির নেতাকর্মী আছে তারা যদি কখনোই কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রশ্রয় দিয়ে থাকে, তারা চরম ভুল করবে। কারণ এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে যে বর্তমান পরিস্থিতিতে যে সরকার ক্ষমতা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। কোনোভাবেই কোনো দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি এগুলির সঙ্গে কখনোই কোনো বিএনপির নেতাকর্মী জড়িত থাকতে পারবে না। আর দ্বিতীয়ত, কোনো বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিতে পারবে না। এটা তার ক্লিয়ার মেসেজ। সুতরাং বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল থাকবে না, এটা আমরা আশাবাদী এবং আমরা আশা করি যে এই সরকার বাংলাদেশের রাজনীতিকে নিষিদ্ধ করবে, এটা আমরা আশাবাদী। কারণ বাংলাদেশের মাটিতে এই সন্ত্রাসী, এই খুনি হাসিনা এবং আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদ সরকার আমরা আর দ্বিতীয়বার দেখতে চাই না, এটাই আমাদের মূল লক্ষ্য। অবশ্যই আমি সেটা আগেই বলেছি যে আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, যারা এই বাংলাদেশে 18 কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তারা ভোট কেন্দ্রে যায় তাদের ভোট দিতে পারবে, তারা শান্তিতে ঘুমাতে পারবে, তারা স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারবে, জিনিসপত্রের দাম একটা স্বাভাবিক পর্যায়ে থাকবে এবং যারা সরকারকে মানুষ ভালোবাসে, যে সরকারকে মানুষ সাপোর্ট করে, তাদেরকে আমরা চাই যে সরকার এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, তাদেরকে আমরা মেইনলি চাই। আপনারা জানেন যে বাংলাদেশের 95% মানুষ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে। আমাদের পরপর 3বার প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা,
বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে এবং তারেক রহমানের আদর্শকে ভালোবাসে বিদায় বাংলাদেশের মানুষ কিন্তু আজকে বিএনপি সাপোর্ট দিয়েছে, বিএনপির পক্ষ নিয়েছে। সুতরাং আমরা আশাবাদী যে এই সরকার, বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট, যে অতি দ্রুত একটা নির্বাচন দিবে, সেই নির্বাচনে আমরা আশাবাদী যে আমাদের বিএনপি ব্যাপকভাবে জয়লাভ করবে এবং তারা সরকার গঠন করে কটক করে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, এটাই আমরা আশাবাদী। 100%, 95% মানুষ বিএনপিকে চায়, এটা স্পষ্ট প্রমাণিত। আপনারা দেখেছেন বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন সমাবেশ, মহাসমাবেশে দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, যা আওয়ামী লীগ ইতিহাসে কখনো চোখেও দেখে নাই। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে বাংলাদেশের 95% মানুষ বিএনপির পক্ষে আছে, বিএনপিকে ভালোবাসে বিদায় এই সরকারকে তারা এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তারা বিএনপিকে চায়। আমরা আশাবাদী পরবর্তী নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা ব্যাপকভাবে জয়লাভ করে আমরা এই দেশে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। থেকে আমি ধন্যবাদ জানাই যে 5ই আগস্টে আমরা এই কঠিন এক স্বৈরাচারীর হাত থেকে, এখনই সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি এবং আমরা আশাবাদী এই সরকার যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, মানুষ খুন করেছে, মানুষকে হত্যা করেছে, সেই নির্যাতন থেকে অন্তত মানুষ রক্ষা পাবে, জিনিসপত্রের দাম আমাদের নাগালের মধ্যে থাকবে। আমরা আশাবাদী মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এবং আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষ বিএনপির সাথে ছিল, থাকবে এবং বিএনপিকেই সরকার গঠন করার সুযোগ করে দেবে। আমরা এই সরকার নিয়েই আমরা ইনশাল্লাহ সুন্দর একটা দেশ গঠন করবো ইনশাল্লাহ।